নমস্কার বন্ধুরা, রেবতী রান্নাঘরে সবাইকে সুস্বাগতম। আজ আমি আপনাদের মোচা রান্না করে দেখাবো। তো এখানে আমি একটা বড় সাইজের মোচা নিয়েছি। তো মোচাটা কিভাবে কাটতে হবে আমি দেখাবো। তো আগে দেখিয়ে নিই মোচা রান্না করার জন্য কি কি আমার জিনিস লাগছে। তো মোচা রান্না করার জন্য এখানে আমি একটু গোটা জিরে, দুটো তেজপাতা, দুটো দারচিনি, দুটো ছোটো এলাচ, 3টে শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। আর আমি এখানে ছোটো ছোটো 4 টুকরো আদা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আমি 50 গ্রাম ছোলা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, 50 গ্রাম ছোলা নিয়েছি। আর এখানে আমি হাফমালা নারকেল নিয়েছি। তো কিছুটা নারকেল আমি কুচিয়ে দেখাচ্ছি এরকম টুকরো করে, তোমরা এরকমই মানে মোচাতে রান্না করলে দিতে পারো। আর আমি কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি। আর মশলা লাগছে, এখানে লাগছে আমি ছোট্ট চামচে, যেহেতু একটা মোচা, ছোট্ট চামচের 1 চামচ জিরে দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর হলুদ পরিমাণ মতো দেব। আর এখানে 2টো আলু আমি টুকরো টুকরো করে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে নিয়েছি, এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। তো এটাই আমার মোচা রান্না। আর ঘি, গরম মশলা, চিনি আমি তো দেবই। এবার আমি মোচাটা কিভাবে কাটতে হবে আমি সেটা আপনাদের দেখাচ্ছি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যে মোচাটা আমি এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। তো আমি যেহেতু মোচার আঠা বেরোবে বলে একটা খবরের কাগজ পেতে নিয়েছি। মোচা এইভাবে ফুলগুলো আমি এক এক করে খুলে বের করে নিচ্ছি আগে। তো আমার অনেক বন্ধুরা মোচা ছাড়াতে এবং রান্না করতে জানে। তো আমার যেসব নতুন বন্ধুরা আছে তারা হয়তো জানে না, সেই ভিডিওটা তাদের জন্য। তো এই মোচাটা কিভাবে ছাড়াতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এই যে কচি অংশটা, এটা আমি আর ছাড়াবো না, এটা আমি কেটে নেব। তো আমি বটিতেই কাটতে বেশি ভালোবাসি, তাই আমি বটিতে কাটছি। তো এই ডান্ডিটা আমি কেটে ফেলে দিলাম, এইটা আমি এমনি কুচো করে নেব। তো ফুলগুলোর মধ্যে এই যে লম্বা লম্বা ডান্ডিগুলো, এগুলো কিন্তু বেছে নিতে হবে, এগুলো শক্ত, এগুলো দেওয়া চলবে না। তো আমি দেখাচ্ছি প্রত্যেকটা ফুলের মধ্যে এই যে ডান্ডিগুলো আমি বের করে দিচ্ছি। এই ডান্ডিগুলো খুব শক্ত। তো আমি পুরো মোচার এই ফুলগুলো, সব ফুলের মধ্যে এরকমই ডান্ডি আছে, এই ডান্ডিগুলোকে আমাকে খুলে ফেলে দিতে হবে। এবার আমি গোছ করে নিয়ে নিয়েছি, নিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে জলের মধ্যে রাখতে হবে। তো আমি পুরো মোচাটা এইভাবে বেছে ছোট ছোট করে কেটে নেব। এটার মধ্যে বাছতে হবে না, এটা খুব নরম, তো এটা আমি এমনি কুচি করে নেব। এইভাবে আমি এই ফুলগুলো দিয়ে সব মোচাগুলো, এই শক্ত ডান্ডিগুলো পুরো আমি বেছে নেব, নিয়ে আমি সব মোচাগুলো এইভাবে করে কেটে নেব। তো আমি প্রেসার কুকারে একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি এখানে হাফ চামচের মতো লবণ দিলাম, আর হাফ চামচ হলুদ দিলাম। দিয়ে আমি মোচাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে জলটা ছেঁকে নেব। সেদ্ধ করে জলটা ফেলে দিতে হবে, নালে তেতো লাগবে মোচাটা। তো আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি।
আমি আবার 2টো সিটি মেরে নেব। তো আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো আমি আলুগুলো যে টুকরো করে কেটে রেখেছিলাম আলুগুলো আমি ভেজে নেব। তো আলুগুলো আমি একটু ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আমি প্লেটে তুলে নিচ্ছি। তো এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি আর একটু জিরে, 2টো এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নেব। তো আমি কুচিয়ে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম, দিয়ে নারকেলগুলো একটু ভেজে নেব। তো আমার নারকেলটা লালচে হয়ে গেছে। আমি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এখানে মশলা দিয়ে দিলাম। তো আমি এখানে হলুদ, লঙ্কা, জিরে, তো এটা আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিলাম। তো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি 1-2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢেকে ভালো করে মশলাটা কষিয়ে নেব, অল্প আছে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো আমি এখানে মোচা আর ছোলা দেখতেই পাচ্ছ। ছোলাটা আমি ছোলা প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি, নিয়ে জলটা ছেঁকে ফেলে দিয়েছি, কেন ওই জলটা আমাকে ফেলে দিতে হবে, নাহলে মোচাটা তেতো লাগবে। তো আমি এই ছেঁকনিতে করে ছেঁকে নিয়েছি। এবার আমি ছেঁকে রাখা মোচাটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমি মোচাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আমি মোচা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, এখন আমি 1/2 চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে আমি আবার ঢেকে দেবো। তো আমি মোচা সেদ্ধ করে নিয়েছি, আলু ভেজে নিয়েছিলাম বলে আমি 2 মিনিট অন্তর অন্তর নেড়ে চেড়ে কষিয়ে রান্নাটা করছি। তো এবার আমি যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, আমি কিছুটা নারকেল তেলের মধ্যে ভেজে দিয়েছি, আর নারকেল কুড়িয়ে রেখেছিলাম নারকেল কুড়াটা আমি দিয়ে দিলাম। নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে ছোট চামচের 1 চামচ চিনি দিলাম। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে আরো 2 মিনিটের জন্য আমি ঢেকে দেব। তো আমি এখানে সব শেষে গরম মশলা দিচ্ছি। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। তো আমি ঘি দিলাম এখানে 2 চামচ, ছোট চামচ, তাই আমি 2 চামচ ঘি দিলাম। তো আমার মোচা রান্না হয়ে গেছে, তাই সব শেষে আমি ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু আমি ঘি গরম মশলাটা দিয়েছি, আরও 2 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিলাম।
হয়ে গেছে। তো এবার আমি আপনাদের প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার মোচাটা রান্না হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। তো আজ আমি মোচা বানিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, নিরামিষ। তো আপনারা চাইলে এইভাবেই রান্নাটা করে চিংড়ি মাছ ভেজে দিয়ে দিলে তাহলে আমিষ হয়ে গেল, কিন্তু এটা আমি নিরামিষ করেছি। তো আমি যেভাবে আমার ভিডিওটা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, আমি যেভাবে মোচাটা বানিয়েছি অবশ্যই একবার আপনারা বাড়িতে মোচা এরমভাবে বানিয়ে খাবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট করে আমার শেয়ার করে পাশে থাকবেন। বন্ধুরা, দেখা হবে আবার পরের কোনো রেসিপি নিয়ে। বাই, টাটা।